কল্পনা করুন অজানা সমুদ্র, অন্ধকারে ঢাকা, নেই কোনো প্রযুক্তি, শুধু পালতোলা জাহাজ আর প্রচণ্ড বাতাস, যেখানে প্রতিটি ঢেউ মৃত্যু বয়ে আনে। এই সমুদ্র পেরিয়ে একজন মানুষ ও তার 5টি জাহাজ বেরিয়েছিল পৃথিবী প্রদক্ষিণের প্রথম যাত্রায়। তৈরি করেছিল ইতিহাস। এই গল্প সাহস, মৃত্যু আর অজানার। শেষ পর্যন্ত কি তারা পেরেছিল তাদের লক্ষ্যে পৌঁছাতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ডার্ক লাইটে আপনাদের স্বাগতম। আজকের গল্পে আমরা জানব ভয়ঙ্কর এক সমুদ্র যাত্রার কাহিনী, যার নায়ক ছিলেন ফার্দিনান্দ ম্যাজেলান। ফার্দিনান্দ ম্যাজেলান 1480 সালে পর্তুগালের সাবোর্সায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার রাজদরবারের সঙ্গে যুক্ত ছিল, তাই ছোটবেলা থেকেই তিনি রাজকীয় পরিবেশে বড় হন। তার বাবা ছিলেন স্থানীয় অভিজাত ব্যক্তি এবং মা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিল। মাত্র 10 বছর বয়সে তিনি বাবা মাকে হারান। এরপর তাকে লিসবনে রাজদরবারে পাঠানো হয়। সেখানে তিনি শিক্ষা লাভ করেন। তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান, মানচিত্রবিদ্যা এবং নৌচালনার প্রাথমিক জ্ঞান অর্জন করেন। লিসবনে থাকাকালীন তিনি নাবিক ও অভিযাত্রীদের কাছ থেকে প্রায়ই সমুদ্রযাত্রার গল্প শুনতেন। সেই সময় পর্তুগাল ছিল সমুদ্র অভিযানে বিশ্বে অগ্রগামী। নতুন দেশ আবিষ্কার ও বাণিজ্যের জন্য পর্তুগিজ নাবিকরা নিয়মিত সমুদ্রযাত্রা করতেন। এই পরিবেশই ম্যাজেলানের মনে সমুদ্র ভ্রমণের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে। ছোটবেলায় থেকে তিনি সাহসী ও কৌতূহলী ছিলেন। নতুন দেশ, সমুদ্রপথ আবিষ্কারের স্বপ্ন দেখতেন। রাজদরবারের শিক্ষা লাভ তার ভবিষ্যৎ অভিযাত্রী জীবনের ভিত্তি করে দেয়। এই শৈশবের শিক্ষা ও অভিজ্ঞতাই পরে তাকে ইতিহাসের অন্যতম বিখ্যাত অভিযাত্রী হিসেবে প্রতিষ্ঠা করে। 1500 থেকে 1600 শতকে লবঙ্গ, দারুচিনি, জয়ফল সহ মশলা ছিল সোনার মতো মূল্যবান। স্পাইস দ্বীপপুঞ্জ, বর্তমান ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে এইগুলো বেশি পাওয়া যেত। ইউরোপের বাজারে এসব মশলার প্রচুর চাহিদা ছিল। এই স্পাইস দ্বীপপুঞ্জে যাওয়ার সমুদ্রপথ তখন পর্তুগালের নিয়ন্ত্রণ ছিল, বিশেষ করে ভারত মহাসাগর হয়ে যাওয়ার সমুদ্রপথ। ম্যাজেলান নিজে ছিলেন পর্তুগিজ এবং সমুদ্রযাত্রা তার নেশা ছিল। তিনি নতুন নতুন সমুদ্রপথ আবিষ্কার করতে চাইতেন, কিন্তু পর্তুগালের রাজা তার পরিকল্পনায় আগ্রহ দেখাননি। তখন তিনি স্পেনের কাছে প্রস্তাব দেন যে পশ্চিম দিক দিয়ে আমেরিকা ঘুরে যদি স্পাইস দ্বীপপুঞ্জে পৌঁছানো যায় তাহলে স্পেনও সরাসরি মশলার ব্যবসায় অংশ নিতে পারবে। স্পেন রাজি হয়ে যায় তার প্রস্তাবে। সালের সেপ্টেম্বর ফার্দিনান্দ ম্যাজেলানের নেতৃত্বে 5টি জাহাজ ত্রিনিদাদ, স্যান অ্যান্টোনিও, কনসেপশন, ভিক্টোরিয়া ও স্যান্তিয়াগো স্পেন থেকে যাত্রা শুরু করে। লক্ষ্য স্পাইস দ্বীপপুঞ্জ। পশ্চিমের দিকে আমেরিকা মহাদেশের চারপাশ ঘুরে স্পেন এই যাত্রার মাধ্যমে মশলার সরাসরি পথ পেতে চেয়েছিল, যা তখন পর্তুগিজদের দখলে ছিল। ম্যাজেলান জানত যে এশিয়া ও আমেরিকার মাঝখানে একটা মহাসমুদ্র আছে এবং তার দক্ষিণ আমেরিকার উপকূল সম্পর্কে ভালো একটা ধারণা ছিল। সে একটা সহজ পাস খুঁজছিল। তার ধারণা ছিল যে রিও দে লা পাতায় হয়তো তারা এই পাস পেয়ে যাবে, যাতে করে তারা দক্ষিণ আমেরিকা মহাদেশের ভিতর দিয়ে পার হয়ে নতুন সমুদ্রে যেতে পারে। ডিসেম্বরের প্রথমে তারা আজকের ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে পৌঁছালেন। তাদের জাহাজ আবার দক্ষিণে যেতে থাকে। জানুয়ারির মধ্যভাগে জাহাজগুলো রিও দে লা প্লাতায় পৌঁছায়। তবে ম্যাজেলান হতাশ হয়ে যায়। ম্যাজেলান বুঝতে পারলেন যে এখানে মহাদেশ পার হওয়ার কোনো পথ নেই, কিন্তু তিনি হাল না ছেড়ে আরও সামনে যেতে চাইলেন। দক্ষিণের দিকে চলতে চলতে ক্রমবর্ধমান কঠিন আবহাওয়ার সম্মুখীন হয় নৌবাহিনী। মার্চের শেষে ম্যাজেলান সিদ্ধান্ত নিলেন শীত শেষ হওয়া পর্যন্ত সান জুলিয়ান উপসাগরে অপেক্ষা করবে তার নৌবহর। এই 5 মাসের সময় জাহাজে কিছু নাটকীয় পরিবর্তন ঘটে। ক্রুরা বিদ্রোহ শুরু করে। ম্যাজেলান শক্ত হাতে এটি দমন করে।
তবে একটি জাহাজ সান্তিয়াগো সাগরে উল্টে যায়। আগস্টে আবারও তাদের জাহাজের যাত্রা শুরু হয়। অক্টোবরের শেষে একটি বড় উপসাগরে পৌঁছায় তারা। প্রবল স্রোত ম্যাজেলানকে নিশ্চিত করে এটাই সেই দীর্ঘ সময় ধরে খুঁজতে থাকা পথ। 1 মাস ধরে ক্যানেল পার হওয়ার পর সান আন্তোনিওর ক্রুরা বিদ্রোহ করে এবং স্পেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ 3টি জাহাজ 27 নভেম্বর নতুন সমুদ্রে প্রবেশ করে, প্যাসিফিক ওশেন বা যেটাকে আমরা প্রশান্ত মহাসাগর হিসেবে জানি। প্রশান্ত মহাসাগর পার হওয়া ছিল দীর্ঘ ও কঠিন। 3 মাস যাত্রায় অর্ধেক ক্রু দুর্বল হয়ে যায়, স্কারবিতে ভোগে। তবে তারা থামেনি। মেরিয়ানা দ্বীপপুঞ্জে পৌঁছানোর পর তারা প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে যাত্রা চালিয়ে যায়। 17 মার্চ 1521 সালে ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। স্থান ম্যাকটান আইল্যান্ড। যেহেতু ম্যাজেলান স্পেনের পক্ষ থেকে সমুদ্রপথে বিশ্বভ্রমণে বের হয়েছিলেন, তিনি চেয়েছিলেন দ্বীপগুলো যেন স্পেনের অধীনে থাকে। ফিলিপাইনে পৌঁছে প্রথমে তিনি স্থানীয় এক শাসক রাজা হুমবানের সঙ্গে মিত্রতা করেন। পরে তাকে নিয়ে ম্যাকটান দ্বীপের প্রধান লাপু-লাপুর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন। কারণ হিসেবে দেখা হয় স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ করা, লাপু-লাপুকে স্পেনের অধীনে আনতে চাওয়া। যুদ্ধের সময় ম্যাজেলান ও তার সৈন্যরা পানির ভিতর দিয়ে এগোতে ব্যর্থ হন, ফলে তারা দুর্বল অবস্থায় পড়ে যায়। লাপু-লাপুর যোদ্ধারা তাদের ঘিরে ফেলে এবং বর্ষা ও তলোয়ার দিয়ে আক্রমণ করে। সেই আক্রমণেই ম্যাজেলান নিহত হন। যেহেতু অনেক লোক মারা গিয়েছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় একটা জাহাজ জ্বালিয়ে দেওয়া, এবং তারা একটা জাহাজ জ্বালিয়ে দেয়। ম্যাজেলান পৃথিবী ভ্রমণে বের হলেও তিনি নিজে পুরো ভ্রমণ শেষ করে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার নাবিকেরাই অভিযান সম্পূর্ণ করে। শেষ 2টি জাহাজ ত্রিনিদাদ ও ভিক্টোরিয়া 28 নভেম্বর স্পাইস দ্বীপপুঞ্জে পৌঁছায়, তাদের কাঙ্ক্ষিত গন্তব্য, যার জন্য তাদের এতদিনের অপেক্ষা। অবশেষে এই দ্বীপ থেকে তাদের জাহাজে মশলা বোঝাই করে তারা স্পেনের উদ্দেশ্যে আবারও যাত্রা করে। একটি জাহাজ যাত্রা শুরু করে ভারত মহাসাগরের পথ দিয়ে, আরেকটি জাহাজ যাত্রা শুরু করে যে পথ দিয়ে তারা এসেছিল, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পথ দিয়ে। ত্রিনিদাদ ইউরোপে ফেরার পথে ব্যর্থ হয়, আর ভিক্টোরিয়া ভারত মহাসাগর হয়ে স্পেনে ফেরে। 8 মে গুড হোপের প্রান্ত ঘুরে কেপ ভার্দে পোর্ট কল করে। 6 সেপ্টেম্বর 1522, প্রায় 3 বছর পর ভিক্টোরিয়া স্পেনে পৌঁছায়। ম্যাজেলানের অভিযানে মোট 5টি জাহাজ ছিল এবং প্রায় 270 জন ক্রু নিয়ে তিনি 1520 সালে যাত্রা শুরু করেছিলেন। যাত্রার সময় বিভিন্ন কারণে, যেমন রোগ, লড়াই, দুর্ভিক্ষে অনেক ক্রু মারা যায়। শেষ পর্যন্ত একটি জাহাজ ভিক্টোরিয়া স্পেনে ফিরে আসে, মাত্র 18 জন ক্রু নিয়ে। এই অভিযান প্রমাণ করে যে পৃথিবী গোল এবং সমুদ্রপথে পুরো পৃথিবী ঘোরা সম্ভব। ম্যাজেলানের সাহস ও দৃঢ়তা ইতিহাসে তাকে অমর করে রেখেছে। তাহলে বন্ধুরা, এই ছিল ফার্দিনান্দ ম্যাজেলানের অসাধারণ গল্প। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আমি আবারও ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।